नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्णा। श्री गौर पूर्णिमा श्री चैतन्य महाप्रभुर आविर्भाव उपलक्षे এই কয়েকদিনের ভাগবতম ক্লাস চৈতন্য চরিতামৃত থেকে আলোচনা করা হবে, পাঠ করা হবে। শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। ভাগবত মানে হচ্ছে ভগবানের কথা, অতএব সেই সূত্রে চৈতন্য চরিতামৃত ভাগবত। প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভাগবতের সারাটি সার হচ্ছে চৈতন্য চরিতামৃত। তাই শিল প্রভুপাদ বলতেন যে প্রাথমিক পাঠ হচ্ছে ভগবদ গীতা, তারপরে শ্রীমদ্ ভাগবতম এবং চরমে শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব যথাযথভাবে হৃদয়ঙ্গম করার পরে কেবল আমরা শ্রী চৈতন্য চরিতামৃতর প্রকৃত তাৎপর্য হৃদয়ঙ্গম করতে পারি। আজকে যে শ্লোকটি আমরা পাঠ করব সেটি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার ৩য় অধ্যায়ে ৪৯ নম্বর শ্লোক। এই শ্লোকটি শ্রীমদ্ ভাগবত মহাভারত থেকে উদ্ধৃত হয়েছে। মহাভারতে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের বর্ণনা করে বলা হয়েছে, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল ৫০০ বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ভবিষ্যৎবাণী শ্রীমদ্ ভাগবতে এবং মহাভারত আদি শাস্ত্রে এবং বিভিন্ন উপনিষদ এবং পুরাণেও মহাপ্রভুর আবির্ভাবের বর্ণনা করা হয়েছে। কিন্তু যেহেতু মহাপ্রভু হচ্ছেন ভক্তরূপী ভগবান, অর্থাৎ যেহেতু মহাপ্রভু তার ভগবত্তাকে গোপন করে এসেছেন, যেহেতু তিনি প্রচ্ছন্নভাবে এসেছেন, তাই মহাপ্রভুর আবির্ভাবের বর্ণনা সরাসরি ভাবে হয়নি। শাস্ত্রে একটু গোপনে মহাপ্রভুর আবির্ভাবের বর্ণনা করা হয়েছে। কেন সরাসরি ভাবে, যেমন কলিযুগে কল্কি অবতার আসবে। কবে কল্কি অবতার আসবে? আজ থেকে আরো প্রায় ৪,২৫,০০০ বছর পরে। কিন্তু তা সত্ত্বেও কল্কি অবতারের আবির্ভাবের কথা আমরা জানি। কেন, কিভাবে জানি? শাস্ত্রের মাধ্যমে জানি। আগে তো ঠিকই ছিল, আবার কেন ঠিক ছিল? তা হ্যাঁ, ঠিক। শুনতে পাচ্ছ তো আমরা সব? কোনটা ভালো? এটা ভালো না পরে যেটা করা? এটাই ভালো, আমারও মনে হচ্ছে এটাই ভালো। ওটা তো এই দিয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব সেই জন্য গোপন করা হয়েছে শাস্ত্রে। কল্কি অবতার আসবে,
কল্কি অবতার যখন আসবে তখন তিনি যে ভগবান, সেটা ভক্তরা বুঝতে পারবে, অভক্তরা বুঝতে পারবে। তিনি ভক্তরা ভগবানের আবির্ভাবের প্রতীক্ষা করে থাকে, সুতরাং ভক্তরা জানে কল্কি অবতার আসছেন। কিন্তু অভক্তরা যারা ভগবানকে মানে না, তারাও জানতে পারবে কল্কি অবতার আবির্ভাবের কথা। কিভাবে? তবে তাদের জানতে একটু দেরি হয়ে যাবে। কল্কি অবতার এসে তাদের সংহার করবে, সমস্ত অসুরদের সংহার করবে, যেটা ভগবান করেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদের তিনি বিনাশ সাধন করেন। এখন এই যে ভগবানের আবির্ভাবের কথা সবসময় বর্ণনা করা থাকে শাস্ত্রে, কেন শাস্ত্র নিত্য। যেমন আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতে ভগবানের বিভিন্ন অবতারের কথা বর্ণনা করা হয়, এবং কলিযুগের অবতার, দাপর যুগের অবতার, ত্রেতা যুগের অবতার, সত্য যুগের অবতার, বিভিন্ন লীলা অবতার, বিভিন্ন গুণাবতার, সব বর্ণনা শাস্ত্রে রয়েছে। কিন্তু চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবটা গোপন রাখা হয়েছে, কেন সরাসরি ভাবে বললে তো সব জেনে যাবে। তিনি যে ভগবান সেটা তো লোকে জেনে যাবে, তাহলে তিনি কি ভক্তরূপে লীলাবিলাস করতে পারবেন? তাই জন্য চৈতন্য মহাপ্রভু তার পরিচয়টা গোপন রেখেছেন। শাস্ত্রে কয়েকটা জায়গায় কেবল বর্ণনা করেন, যেমন মহাভারতে, কিন্তু সেই বর্ণনাটাও সরাসরি ভাবে করা হয়নি। কিভাবে করা হয়েছে? এখানে বলা হচ্ছে সুবর্ণ বর্ণ হেমাঙ্গ। সুবর্ণ মানে সোনার মতো, বর্ণ মানে অঙ্গকান্তি, হেম অঙ্গ যার অঙ্গ তপ্ত কাঞ্চনের মতো। সুবর্ণ বর্ণ আর হেমাঙ্গ একই অর্থ, সোনার মতো যার অঙ্গকান্তি। হেম অঙ্গ, হেম মানেও সোনা, আর সুবর্ণ বর্ণ মানে সোনার মতো রং, যার অঙ্গকান্তি সুবর্ণ বর্ণ। হেমাঙ্গ বরাঙ্গস চন্দনাঙ্গদি, তার বড় অঙ্গ, বড় মানে সুন্দর, তার সুন্দর অঙ্গটি, তার সুন্দর শরীরটি চন্দনাঙ্গদি, তার সুন্দর অঙ্গটি চন্দন চর্চিত। চন্দন চর্চিত মানে চন্দনের দ্বারা লিপ্ত। বরাঙ্গস চন্দনাঙ্গদি। তাহলে এই যে ভগবান, এটা বর্ণনাটা কার হচ্ছে? ভগবানের হচ্ছে। ভগবানের এই লীলাতে ভগবানের অঙ্গকান্তি কিরকম হবে? সোনার মতো, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, আর সেই অঙ্গটি তার সেই সুন্দর শরীরটি চন্দনে দ্বারা চর্চিত। আর সন্ন্যাসকৃত, এইখানে একটা বড় ব্যাপার এসে দাঁড়ায়। যদিও তিনি ভগবান, তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সন্ন্যাসের উদ্দেশ্যটি কি? সন্ন্যাস মানে কি? সন্ন্যাস মানে হচ্ছে সবকিছু ত্যাগ করা। এই সন্ন্যাসটি বদ্ধ জীবদের জন্য। বদ্ধ জীবেরা যেহেতু জড় জগতে বন্ধনে আবদ্ধ, তাই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে সবকিছু ত্যাগ করতে। কিন্তু ভগবান তিনি তো মায়াধীশ, তিনি মায়ার অধীশ্বর। তাহলে ভগবানের মায়ার বন্ধন কোত্থেকে আসতে পারে? মায়াধীশের কখনো মায়াধীন হওয়ার সম্ভাবনা থাকে না। এটা হচ্ছে একটা কথা। দ্বিতীয় হচ্ছে, যিনি সর্বলোক মহেশ্বর,
তার পক্ষে সবকিছু ত্যাগ করা কি করে সম্ভব? যিনি সারা জগতের প্রভু, যিনি সবকিছুর মালিক, তাকে, তার পক্ষে সবকিছু ত্যাগ করা প্রয়োজনীয় বা কি, আর সম্ভাবনাই বা কোথায়? এখন এইটি হচ্ছে ইঙ্গিত যে তিনি ভগবান রূপে আসছেন না, তিনি তার ভগবত্তাকে গোপন করে আসছেন। তিনি ভগবান রূপে আসছেন না, তিনি ভক্ত রূপে আসছেন। সেই জন্যই সন্ন্যাসকৃত, তিনি সন্ন্যাস গ্রহণ করছেন বা সন্ন্যাস গ্রহণ পালন করবেন। সমগুণ সম্পন্ন, শান্ত, নিষ্ঠা শান্তি পরায়ণ। তিনি নিষ্ঠা মানে ভগবত ভক্তি পরায়ণ। এই যে শান্তির প্রকৃত পথ যে ভগবত ভক্তি, সেই ভগবত ভক্তির পন্থা তিনি অবলম্বন করবেন। তাহলে 5000 বছর আগে মহাপ্রভুর আবির্ভাবের এই ভবিষ্যৎবাণী করা হয়েছে মহাভারতে। মহাভারতের রচনাকালটি কখন? মহাভারতের রচনাকাল আজ থেকে প্রায় 5000 বছর আগে। সেই সময়ে 5000 বছর আগে মহাপ্রভুর আবির্ভাবের ভবিষ্যৎবাণী এইভাবে করা হয়েছে। তাই ভক্তরা কিন্তু মহাপ্রভুকে চিনতে পেরে গেছে, যদিও গোপন রাখা হচ্ছে তার পরিচয়টি, কিন্তু ভক্তরা তাকে চিনে ফেলেছে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, বরাঙ্গস চন্দনাঙ্গদি, সন্ন্যাসকৃচ্ছম শান্ত, নিষ্ঠা শান্তি পরায়ণ। তাহলে আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন, এই শ্লোকটি আপনার কার কার মুখস্থ আছে? হাত তুলুন। আচ্ছা, ভেরি গুড। তা আপনারা বলবেন আমার সঙ্গে সঙ্গে, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, বরাঙ্গশ্চন্দনাঙ্গদি, বরাঙ্গশ্চন্দনাঙ্গদি, সন্ন্যাসকৃচ্ছম শান্ত, নিষ্ঠা শান্তি পরায়ণ। তাহলে এবার আমি একবার বলবো, আপনারা 3 বার বলবেন। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, আচ্ছা, আবার শুরু থেকে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, বরাঙ্গশ্চন্দনাঙ্গদি, সন্ন্যাসকৃচ্ছম শান্ত, নিষ্ঠা শান্তি পরায়ণ। এটা হচ্ছে মুখস্থ করার রীতি। ছোটবেলায় আমরা আবৃত্তি করতাম না বারবার, ওইভাবে মুখস্থ করার করতে হয়। কিন্তু আজকাল সেই প্রথাটি আমার মনে হচ্ছে লুপ্ত হয়ে গেছে। তো ইসকনে আমরা সেই প্রথাটি পুনঃপ্রবর্তন করার চেষ্টা করছি। এই যে 3 বার বলা হলো, তার ফলে শ্লোকটা প্রায় মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, এই বোর্ডটাকে ঘুরিয়ে দাও। এই শ্লোকটা মুখস্থ রাখা উচিত। হ্যাঁ, লোকেরা যদি জিজ্ঞাসা করে মহাপ্রভু ভগবান আপনারা বলছেন কোথায়, প্রমাণ কি, তখন আপনারা কি বলবেন?
ভেরি গুড, খুব ভালো হয়েছে। তো আমি প্রথমে ছেলেদের দিকটা একবার করে নেব, তারপরে মেয়েদের দিকটা একবার। এইদিকে তোমরা আবৃত্তি করো। ভেরি গুড। আচ্ছা, এবার একটা লাইন ছেলেরা বলবে, তারপরের লাইনটা মেয়েরা বলবে। ভেরি গুড। তাহলে মুখস্থ হয়ে গেছে তো? ওকে, খুব ভালো। এই শ্লোকটির অনুবাদ: তার আদি লীলায় তিনি স্বর্ণের মতো উজ্জ্বল বর্ণের সুন্দর দেহ ধারণ করে গৃহস্থ রূপে লীলাবিলাস করেন। তার সর্বাঙ্গ সুন্দর এবং চন্দন চর্চিত শ্রী অঙ্গ তপ্ত কাঞ্চনের মতো দ্যুতি সম্পন্ন। তার পরবর্তী লীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এবং তিনি সমগুণ সম্পন্ন ও শান্ত। তিনি শান্তি ও ভক্তির পরম আশ্রয়, কেননা তিনি নির্বিশেষবাদী অভক্তদের নিবৃত্ত করেন। তাহলে এখানে মহাপ্রভুর আবির্ভাবের মহাপ্রভুর লীলার দুটি দিক বর্ণনা করা হচ্ছে। একটা হচ্ছে তার আদি লীলায় এবং তার অন্তলীলায়। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গতে, এইটি আদি লীলার বর্ণনা। আর সন্ন্যাসকৃত সমশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণা, এটি তার অন্তলীলার বর্ণনা। তিনি প্রথম লীলায় কি করবেন? তার চন্দন চর্চিত সুন্দর অঙ্গ নিয়ে তিনি নবদ্বীপে তার গৃহস্থ লীলা বিলাস করবেন এবং তারপরে তিনি সন্ন্যাস অবলম্বন করে নিষ্ঠা এবং শান্তি, অর্থাৎ শান্তি এবং সমন্বিত ভক্তির পথ তিনি প্রবর্তন করবেন। তার, আপনারা আমার সঙ্গে সঙ্গে বলুন, তার আদি লীলায় তিনি স্বর্ণের মতো উজ্জ্বল বর্ণের সুন্দর দেহ ধারণ করে গৃহস্থ রূপে লীলাবিলাস করেন। তার সর্বাঙ্গ সুন্দর এবং চন্দন চর্চিত শ্রী অঙ্গ তপ্ত কাঞ্চনের মতো দ্যুতি সম্পন্ন। তার পরবর্তী লীলায় তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেন এবং সমগুণ সম্পন্ন এবং শান্ত। তিনি শান্তি ও ভক্তির পরম আশ্রয়, কেননা তিনি নির্বিশেষবাদী অভক্তদের নিবৃত্ত করেন। সন্ন্যাস আশ্রম অবলম্বন করে তিনি যারা অভক্তহীন ছাড়, তাদেরকে তিনি উদ্ধার করেন। এইটি হচ্ছে মহাপ্রভু লীলার দুটি দিক, পূর্বলীলা এবং অন্তলীলা, আদি লীলা এবং অন্তলীলা। এই শ্লোকের তাৎপর্যে শ্রীল প্রভুপাদ বলছেন, এই শ্লোকটি মহাভারত দান ধর্ম বিষ্ণু সহস্রনাম স্তোত্র থেকে উদ্ধৃত। এই শ্লোকটিতে বিষ্ণুর 1000 নামের বর্ণনা করা হয়েছে। শ্রীল বলদেব বিদ্যাভূষণ বিষ্ণু সহস্র নামের নামার্থ সুধাভিধ নামক ভাষ্যে এই শ্লোকটির ওপর মন্তব্য করে বলেছেন যে উপনিষদের প্রমাণ অনুসারে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন
পরমেশ্বর ভগবান। তিনি বিশ্লেষণ করেছেন যে সুবর্ণ বর্ণ কথাটির অর্থ সোনার মতো যার অঙ্গকান্তি। এই প্রসঙ্গে তিনি যদা পশ্যতে রুক্ম বর্ণং কৃতারম ঈশং পুরুষং ব্রহ্মযোনিং, মুন্ডক উপনিষদের তৃতীয় খণ্ডের প্রথম অধ্যায়ের 3য় শ্লোকে এই বৈদিক নির্দেশটির উল্লেখ রয়েছে। রুক্ম বর্ণং কৃতারম ঈশম অর্থে রুক্ম বর্ণং কৃতারম ঈশম শব্দটির অর্থ হচ্ছে তার অঙ্গকান্তি তপ্ত কাঞ্চনের মতো, অর্থাৎ তপ্ত কাঞ্চনের মতো অঙ্গকান্তি সম্পন্ন পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। পুরুষম শব্দটির অর্থ পরম পুরুষ এবং ব্রহ্মযোনিম অর্থে বোঝানো হয়েছে যে তিনি হচ্ছেন পরম ব্রহ্ম। এই শ্লোকের মাধ্যমেও প্রমাণিত হয়েছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। শ্রী চৈতন্য মহাপ্রভুকে সোনার মতো অঙ্গকান্তি বিশিষ্ট বলে বর্ণনা করার আরেকটি কারণ হচ্ছে যে তিনি স্বর্ণের মতো আকর্ষণীয়। বরাঙ্গ শব্দটির অর্থ বিশ্লেষণ করে শ্রীল বলদেব বিদ্যাভূষণ বলেছেন অপূর্ব সুন্দর। শ্রী চৈতন্য মহাপ্রভু তার বাণী প্রচার করার জন্য গৃহস্থ আশ্রম ত্যাগ করে সন্ন্যাস আশ্রম অবলম্বন করেছিলেন। সম বা তার সমগুণ দুটি অর্থে প্রকাশিত হয়েছে। প্রথমত তিনি পরমেশ্বর ভগবানের গূঢ় তত্ত্ব বর্ণনা করেছেন এবং দ্বিতীয়ত তিনি শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান দান করে এবং প্রেম দান করে সকলের যথার্থ শান্তি ও আনন্দ বিধান করেছেন। তিনি শান্ত, কেননা কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্যান্য সমস্ত বিষয়ে তিনি উদাসীন। তিনি শান্ত, কেননা তিনি কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত বিষয়ে উদাসীন। এইটি হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্তের লক্ষণ কি? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। যেহেতু কৃষ্ণ ভক্ত অন্য সমস্ত বিষয়ে উদাসীন, কৃষ্ণ ভক্তের অন্য আর কিছু চাওয়ার নেই, তাই কৃষ্ণ ভক্তই কেবল নিষ্কাম এবং তাই তিনি শান্ত। নিষ্কাম হওয়ার ফলে তিনি শান্ত। এখন সেই তত্ত্বটি শ্রী চৈতন্য মহাপ্রভু এইভাবে প্রতিষ্ঠিত করেছেন। শান্ত, এই যে মহাপ্রভুর এই যে আবির্ভাব, এই আবির্ভাবে তিনি শান্ত। কেন তিনি শান্ত? কেননা তিনি সমস্ত বিষয়ে কৃষ্ণ ভক্তি ব্যতীত অন্য সমস্ত বিষয়ে উদাসীন। তিনি ভক্তের ভূমিকা অভিনয় করছেন। শ্রীল বলদেব বিদ্যাভূষণ বিশ্লেষণ করেছেন যে নিষ্ঠা শব্দের অর্থে তিনি যে কৃষ্ণের দিব্য নাম কীর্তনে সম্পূর্ণভাবে মগ্ন, সেই কথাই বোঝানো হয়েছে। তাহলে কতগুলো গুণ আমরা এখানে পাচ্ছি মহাপ্রভুর অবতরণে। একটা হচ্ছে তিনি শান্ত। তিনি শান্ত কেন? কেননা তিনি অন্য সমস্ত বিষয়ে উদাসীন, অর্থাৎ তিনি নিষ্কাম, তাই তিনি শান্ত। এইটি হচ্ছে সন্ন্যাসের বৈশিষ্ট্য। সন্ন্যাস মানে আর কোনো কামনা বাসনা নেই, কৃষ্ণ ভক্তি ব্যতীত আর কোনো বাসনা নেই, এবং সেই জন্য তিনি শান্ত। এখন কৃষ্ণ সেবা করতে গিয়ে নানা রকম অশান্তি আসে, সেটা আলাদা কথা। কৃষ্ণের সেবার জন্য আমরা দেখতে পাই যে যারা কৃষ্ণ সেবায় যুক্ত হয়েছেন, যারা নেতৃত্ব স্থান অবলম্বন করছেন, যারা প্রচার কার্যে ব্রতী হয়েছেন, যেমন একদিক দিয়ে বলা হচ্ছে মহাপ্রভু শান্ত, কিন্তু চাঁদ কাজীকে যখন দমন করতে গেলেন তখন কি মহাপ্রভুকে শান্ত বলে মনে হচ্ছিল?
হ্যাঁ, তখন রুদ্রদেব ও মহাপ্রভুর ওই মূর্তি দেখে কাঁপতে শুরু করেছে। অতএব এইটি হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। এখানে আপাত দৃষ্টিতে মহাপ্রভু শান্ত নন, কিন্তু অন্তরে তিনি শান্ত। কেন? কেন কৃষ্ণ ভক্তি ছাড়া তার কোনো ইয়ে নেই। কিন্তু কৃষ্ণ সেবার জন্য তিনি সমস্ত অশান্তি গ্রহণ করতে, সমস্ত অশান্তি গ্রহণ করতে উদ্গ্রীব। আর নিষ্ঠা শব্দে, নিষ্ঠা মানে, নিষ্ঠা শব্দটির অর্থ কি? সরল মানে সাধারণ অর্থ কি? নিষ্ঠা শব্দের যিনি ঐকান্তিক ভাবে কোনো কাজ করেন সেটাকে বলা হয় নিষ্ঠা। ঐকান্তিক ভাবে সর্বান্তঃকরণে কোনো কাজ করাকে বলা হয় নিষ্ঠা। এখন এখানে এই মহাপ্রভুর নিষ্ঠাটি কি? ভগবানের দিব্য নাম কীর্তনে তিনি সর্বদা মগ্ন। এইটি হচ্ছে বলদেব বিদ্যাভূষণের নিষ্ঠা শব্দটির বিশ্লেষণ। নিষ্ঠা শব্দে বলা হচ্ছে তিনি নিরন্তর কৃষ্ণের নাম কীর্তনে মগ্ন। তো নিষ্ঠা শান্তি পরায়ণ। শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তি বিরোধী সব রকম মত ও পথকে খণ্ডন করেছেন। বিশেষ করে ভগবানের সবিশেষ রূপের বিরোধী অদ্বৈতবাদীদের তিনি সম্পূর্ণরূপে বশীভূত করেছেন। তিনি পরাস্ত করেননি, তিনি পরাস্ত করারও পরে যে স্থিতিটি তিনি তাদের বশীভূত করেছেন, তার নিজের বশে নিয়ে এসেছেন। অনেক সময় পরাস্ত করার পরে কি হতে পারে? ঠিক আছে, হারিয়ে দিল, তারপরে ও দিকে ওর পথে চলল, দুজনেই তার নিজেদের পথে চলল। কিন্তু মহাপ্রভু যাদেরকে পরাস্ত করেছেন তাদের কি করেছেন? তিনি আত্মসাৎ করেছেন, তিনি নিজের বলে তাদের গ্রহণ করে নিয়েছেন। যেমন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর বিরোধী ছিলেন প্রথম দিকে। বিরোধী মানে তিনি মহাপ্রভু যে ভগবান সেটা তিনি স্বীকার করতে পারেননি, এবং যারা বলেছে যে মহাপ্রভু হচ্ছেন ভগবান তিনি তার প্রতিবাদ করেছেন। এটা কি করে সম্ভব? এগুলো তোমরা কতগুলি আবেগপ্রবণ কথা বলছো। তিনি একজন মহা পুরুষ হতে পারেন, মহান ভক্ত হতে পারেন, কিন্তু এই ব্যক্তিটি পরমেশ্বর ভগবান নয়। কিন্তু তারপরে কি হলো? সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর কাছে পরাজিত হলেন। পরাজিত হওয়ার পরে মহাপ্রভু কি করলেন? তাকে আপন করে নিলেন। অর্থাৎ সার্বভৌম ভট্টাচার্য ভক্ত হয়ে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য এমন ভক্ত হলেন যে মহাপ্রভু একদিন সকালবেলা জগন্নাথ মন্দির থেকে দর্শন করে জগন্নাথের পূজারী তাকে কিছু প্রসাদ দিয়েছেন, সেই প্রসাদ নিয়ে মহাপ্রভু সোজা গেলেন সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে। সার্বভৌম ভট্টাচার্যকে তিনি ঘুম থেকে তুললেন, দরজা ধাক্কা দিয়ে জাগালেন, জাগিয়ে বললেন যে আমি তোমার জন্য কিছু মহাপ্রসাদ এনেছি জগন্নাথ। আর সার্বভৌম ভট্টাচার্য নিষ্ঠাপরায়ণ বৈদিক ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি সাধারণ মানুষও কি করে? সকালে উঠেই কি খায়? সকালে উঠে কিছু খায়? কি করে? প্রথমে দাঁত মাজে, মুখ ধোয়ে, তারপরে প্রাতঃকৃত্য করে স্নান করে তারপরে গায়ত্রী জপ করে, পূজা আহ্নিক করে তারপরে খায়, তাই না? কিন্তু সার্বভৌম ভট্টাচার্য কি করলেন? সোজা জগন্নাথের প্রসাদ খেয়ে ফেলেন। ঘুম থেকে বিছানা থেকে উঠেছেন, উঠেই মহাপ্রভু যখন দিলেন তো মহাপ্রভু বললেন যে কি ব্যাপার, তুমি মুখ না ধুয়ে তুমি খেয়ে ফেললে? সার্বভৌম ভট্টাচার্য তখন বললেন হ্যাঁ, যে মহাপ্রসাদ পাওয়া মাত্রই তার সেবা করতে হয়, তাকে শ্রদ্ধা সহকারে গ্রহণ করতে হয়।
এখন এই যে ভাবটি, এটি কার পক্ষে সম্ভব? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণে বৈষ্ণবে স্বল্প পুণ্যবতান রাজন বিশ্বাস নৈব জায়েত। এই মহাপ্রসাদের বিশ্বাস স্বল্প পুণ্যবানদের পক্ষে সম্ভব নয়, অর্থাৎ উন্নত স্তরের ভক্তের পক্ষেই কেবল এই প্রকার বিশ্বাস সম্ভব। তারপরে আরেকটি দৃষ্টান্ত তিনি দিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য। কথা প্রসঙ্গে মহাপ্রভুকে তিনি বললেন যে মুক্তি পদে সদায় ভাগ, সেই মুক্তি পদেটিকে তিনি পরিবর্তন করে ভক্তি পদে করে দিলেন। যে মুক্তির পদে যারা মানে মুক্তি লাভের আকাঙ্ক্ষী যারা মুক্তির পথ অবলম্বন করেছেন তাদের সম্বন্ধে তিনি এই শ্লোকটি, কিন্তু মহাপ্রভুর কিন্তু সার্বভৌম ভট্টাচার্য কি বললেন? ভক্তি পদে। মুক্তি কথাটির উল্লেখ পর্যন্ত করতে চাইলেন না, পক্ষান্তরে তিনি ভক্তির মহিমা কীর্তন করলেন। কিন্তু মহাপ্রভু তখন তাকে সংশোধন করলেন যে শাস্ত্রের বাণী কখনো পরিবর্তন করা যায় না, শাস্ত্র ঠিক যেভাবে আছে সেইভাবেই সেটা উচ্চারণ করতে হবে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সার্বভৌম ভট্টাচার্য ভক্ত হয়ে গেল। তারও প্রায় 10 বছর আগে শ্রী চৈতন্য মহাপ্রভু কেশব কাশ্মীরিকে পরাস্ত করেছিলেন। কেশব কাশ্মীরিও কৃষ্ণ ভক্ত হয়ে গিয়েছিল। তারপরে মহাপ্রভু গেলেন বারাণসীতে। সেখানে প্রকাশানন্দ সরস্বতীকে তার শিষ্য সহ তিনি উদ্ধার করলেন। হাজার হাজার শিষ্য প্রকাশানন্দ সরস্বতী, সব সন্ন্যাসী, মায়াবাদী সন্ন্যাসী, তারাও ভক্ত হয়ে গেল। তো সেই জন্যই এখানে বলা হয়েছে যে বিশেষ করে ভগবানের সবিশেষ রূপের বিরোধী অদ্বৈতবাদীদের তিনি সম্পূর্ণরূপে বশীভূত করেছেন, পরাভূত করেছেন, পরাজিত করেছেন বলা হচ্ছে না, বশীভূত করেছেন, বশ করে নিয়েছেন। বশীভূত করে কি করেছেন? তিনি সকলকে কৃষ্ণ ভক্তে পরিণত করেছেন। এই যে শ্লোকটি সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গতি সন্ন্যাসকৃত সমশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, এই যে শ্লোকটি, এই শ্লোকটির মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ইঙ্গিত করা হয়েছে, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের ভবিষ্যৎবাণী করা হয়েছে। এই ভবিষ্যৎবাণীতে মহাপ্রভুর দুটি লীলার বর্ণনা করা হচ্ছে, আদি লীলা এবং অন্তলীলা, গৃহস্থ লীলা এবং সন্ন্যাস লীলা। এবং মহাপ্রভুর আবির্ভাবের দুটো কারণও রয়েছে। সেই দুটি কারণ কি? একটি অন্তরঙ্গ কারণ আর একটি বহিরঙ্গ কারণ। বহিরঙ্গ কারণটি কি? বহিরঙ্গ কারণটি হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রদান করা। তিনি এসেছেন কৃষ্ণ ভক্তি প্রদান করার জন্য। আর অন্তরঙ্গ কারণটি কি? অন্তরঙ্গ কারণটি হচ্ছে রাধারানীর প্রেম আস্বাদন করা। রাধা ভাবোদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপ। তিনি রাধারানীর এই যে তিনি যে সুবর্ণ বর্ণ, এই সুবর্ণ বর্ণটা কি? এই সুবর্ণ বর্ণটা হচ্ছে রাধারানীর অঙ্গকান্তি। রাধারানীর অঙ্গকান্তি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, সকলে মনে আছে? হ্যাঁ, এটা তো আমরা প্রতিদিনই ইয়ে করি, উচ্চারণ করি শ্লোকটি। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। তাহলে রাধারানীর অঙ্গকাণ্ডটি কিরকম? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী,
এখন এই গৌরাঙ্গীর শ্রীমতী রাধারানীর অঙ্গকান্তি নিয়ে এসে কৃষ্ণ হয়ে গেছেন গৌরাঙ্গ। এটি রাধারানীর অঙ্গকান্তি আর রাধারানীর ভাব। রাধারানীর ভাবটি কি? মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী। তিনি হচ্ছেন মহাভাবের স্বরূপ। মহাভাব অর্থাৎ কৃষ্ণ ভক্তির যে চরম প্রকাশ, সেই ভাবটি তিনি, তার মূর্তিমতী রূপ হচ্ছে এই শ্রীমতী রাধারানী। সেই রাধারানীর ভাব নিয়ে আর রাধারানীর অঙ্গকান্তি নিয়ে তিনি এসেছেন। দুটি কারণের একটি হচ্ছে কৃষ্ণ ভক্তি প্রদান করা, অবশ্যই যে সে ভক্তি নয়, প্রেম ভক্তি। কৃষ্ণ প্রেম প্রদায়তে, এই প্রেম ভক্তি তিনি দান করছেন। ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে, সকলকে তিনি যেচে যেচে দান করছেন। এইটি হচ্ছে চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর কৃপার প্রকাশ। আর বহিরঙ্গা কারণটি কি? বহিরঙ্গা কারণটি হচ্ছে শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানৈ বাসাদ্য। শ্রীমতী রাধারানীর প্রণয়ের মহিমাটি কি রকম, এবং রাধা ভাব দুটি বহিরঙ্গা কারণ, অন্তরঙ্গা কারণটি বিশ্লেষণ এইভাবে করা হচ্ছে যে শ্রী রাধায়া প্রণয় মহিমা কীদৃশ বানৈ বাসাদ্য জেনাদ্ভুত মধুরিমা। তার এই প্রেমের মাধুরিমাটা কিরকম, মাধুর্যটি কিরকম, এবং সৌখ্যাঞ্চাস্য মদনুভবত, আমাকে অনুভব করে, আমাকে ভালোবেসে রাধারানী কি সুখ আস্বাদন করে। এই তিনটি বিষয়ে জানবার জন্য কৃষ্ণের লোভ হয়েছিল। বেতি মানে জানার জন্য, লোভাত, লোভ বশত। বেতি লোভাত সমজনী শচীগর্ভ সিন্ধু হরেন্দু। যেমন অমৃতের সমুদ্র মন্থন করে চাঁদের উদয় হয়েছিল, সমুদ্র মন্থনের ফলে চাঁদের উদয়, চন্দ্রের প্রকাশ হয়েছিল। চাঁদ কিভাবে এলো আপনারা জানেন তো, সমুদ্র মন্থনের ফলে অনেক কিছু উঠেছিল, তার মধ্যে একটা হচ্ছে চাঁদ। ঠিক তেমনি যেন শচী মায়ের গর্ভরূপ সিন্ধুকে মন্থন করে চৈতন্য চন্দ্রের উদয় হল। এইটি বর্ণনা হচ্ছে যে বেতি লোভাত, কৃষ্ণের লোভ হয়েছিল। কেননা সেখানে তার বিশ্লেষণ করে বলা হচ্ছে যে এই যে রাধারানীর প্রেমের মহিমা, রাধারানীর প্রেমের মাধুরিমা, এবং তাকে ভালোবেসে রাধারানী না প্রেমের মহিমা, তার মধ্যে কি এমন আছে, মাধুরী আছে, যে জন্য রাধারানী তার প্রতি আকৃষ্ট হয়, এবং তাকে ভালোবেসে রাধারানী কি সুখ আস্বাদন করেন। এই তিনটি বিষয়ে শ্রীকৃষ্ণের জানবার জন্য লোভ হয়েছিল। লোভ, সত্যি সত্যি লোভ হয়েছিল, এবং সেই জন্যই তিনি শচী নন্দন রূপে আবির্ভূত হলেন। এখন প্রশ্ন হতে পারে যে কৃষ্ণ তো সর্বান্তর্যামী, তাহলে কৃষ্ণ তো সবকিছুই জানেন, তাহলে কৃষ্ণের পক্ষে অজানা কি থাকতে পারে? তো রাধারানীর প্রেমের মহিমা কৃষ্ণের পক্ষে অজানা কিভাবে থাকতে পারে? এই সূত্রে বলা হচ্ছে যে প্রেম এমনই একটি বস্তু, আর যেখানে প্রেমের আস্পদ হচ্ছেন কৃষ্ণ স্বয়ং। অতএব রাধারানীর সোজা কথায় রাধারানী না হলে কৃষ্ণের পক্ষে সেটা জানা সম্ভব ছিল না।
তাই কৃষ্ণ রাধারানী হয়ে গেছে। এই কৃষ্ণের রাধারানীর প্রেমের মহিমা, তার মধ্যে কি এমন মাধুর্য রয়েছে যা রাধারানীকে, যে রাধারানী যিনি হচ্ছেন মদন মোহন মোহিনী, সেই মদন মোহন মোহিনী যার প্রতি মদন মোহন শ্রী কৃষ্ণ আকৃষ্ট, তাহলে কেন তার প্রতি রাধারানী আকৃষ্ট হন এবং তাকে ভালোবেসে রাধারানী সৌখ্যাঞ্চস্য মদ অনুভবত, আমাকে অনুভব করে, আমাকে ভালোবেসে রাধারানী কি সুখ আস্বাদন করে, সেটি জানতে হলে কৃষ্ণকে রাধারানী হতে হতো, এছাড়া কোনো উপায় ছিল না। তাই এই যে চৈতন্য মহাপ্রভু রূপে কৃষ্ণের যে আবির্ভাব, সেটা কি ব্যাপার? সেই ব্যাপারটি হচ্ছে সিম্পলি যে কৃষ্ণ রাধারানী হয়ে গেছে, কৃষ্ণ রাধারানী হয়ে গেছেন, সেইটি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে তাহলে, যে এই কথাটি কেন আপনি বলছেন যে কৃষ্ণ তো সর্বলোক মহেশ্বর আর রাধারানী হচ্ছেন তার শক্তি, সুতরাং কৃষ্ণকে রাধারানী কেন হতে হবে? এই সূত্রে একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে যে মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানী, রাধারানী হচ্ছেন মহাভাবের স্বরূপ। এখন সেই মহাভাবটি যদি রাধারানী থেকে নিয়ে নেওয়া হয়, তাহলে আর কিছু বাকি থাকবে? মহাভাব স্বরূপিণী রাধারানী, আর সেই মহাভাবটি যদি নিয়ে নেওয়া হলো, তাহলে তার মানে রাধারানীকেই নিয়ে নেওয়া হলো, পূর্ণরূপে রাধারানী। যখন কৃষ্ণ যখন রাধারানীর ভাব অবলম্বন করছেন, তখন শ্রীকৃষ্ণই রাধারানী হয়ে গেছে। এই সূত্রে একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে যে সুতো দিয়ে কাপড় তৈরি হয়, তাই না? সুতো দিয়ে কাপড়, সুতোগুলো দিয়ে কাপড়টা তৈরি হয়, সুতো বুনে কাপড় তৈরি হয়। তা এখন যদি বলা হয় যে ওই কাপড় থেকে সমস্ত সুতোগুলো নিয়ে নেওয়া হলো, তাহলে কাপড়টা থাকবে? কেন সুতো দিয়েই কাপড়টা তৈরি, আর কাপড় থেকে যদি সুতোগুলো নিয়ে নেওয়া হয়, তাহলে আর কাপড়টা অবশিষ্ট থাকতে পারে? ঠিক তেমনি ওই মহাভাব স্বরূপিণী রাধা ঠাকুরানীর মহাভাবই যদি, ভাবটাই যদি নিয়ে নেওয়া হলো, তাহলে মহাভাব স্বরূপিণী রাধারানী বাকি রইল কিছু না। অর্থাৎ সেই মহাভাব স্বরূপিণী রাধারানী হয়ে গেছেন শ্রীকৃষ্ণ। যখন তিনি তার ভাবটি অবলম্বন করলেন, তার মানে তিনি সম্পূর্ণরূপে তাকে আত্মসাৎ করলেন। সেই জন্যই বলা হচ্ছে যে রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তির অস্মাদ একাত মানবপি ভুবি পুরা দেহ ভেদঙ্গত চৈতন্যাক্ষম প্রকট মধুনা তদ্বয়ং চৈক্যমাপ্তম রাধা ভাবোদ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণস্বরূপম। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনী শক্তি। শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয়ের অর্থাৎ প্রেমের যে প্রকাশ স্বরূপ, যে প্রণয়ের বিকৃতি স্বরূপ, যে লাদিনী শক্তি। শক্তি এবং শক্তিমান ভুবি পুরা দেহ ভেদং গতৌত। শক্তি এবং শক্তিমান পুরা পূর্বে দেহ ভেদং গতৌত, দুটি দেহ হয়ে গিয়েছিল। শক্তি এবং শক্তিমান এক তত্ত্ব, কিন্তু এখানে শক্তি এবং শক্তিমান আলাদা হয়ে দুটি রূপ পরিগ্রহ করবে। সেই শক্তিমান হচ্ছেন শ্রীকৃষ্ণ, আর শক্তি হচ্ছেন শ্রীমতী রাধারানী। শক্তি শক্তিমান তারা ভিন্ন হয়ে গেলেন এইভাবে রাধা কৃষ্ণ রূপে। চৈতন্যাক্ষম প্রকট মধুনা, অধুনা মানে এখন। চৈতন্য আক্ষম, চৈতন্য নামে প্রকট হয়েছেন কিভাবে? রাধা
ভাবোদ্যুতি সুবলিতম, রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি নিয়ে, অর্থাৎ রাধা কৃষ্ণ আবার এক হয়ে গেছে। পূর্বে তারা দুটি দেহে প্রকাশিত হয়েছিলেন, এখন সেই দুটি দেহ এক হয়ে গেল। সেই দুটি দেহ যখন এক হয়ে যায়, রাধা কৃষ্ণ যখন এক হয়ে যায়, শক্তি এবং শক্তিমান যখন এক হয়ে যায়, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আমাদের যারা আমরা কৃষ্ণ ভক্তির পথ অবলম্বন করেছি, তাদের পক্ষে কোন রকম সন্দেহ বা সংশয় থাকা উচিত নয় মহাপ্রভু সম্বন্ধে। এবং আমাদের দেখতে হবে যে এই মহাপ্রভু যে স্বয়ং ভগবান, এই বিশ্বাসটি যেন দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে আমাদের। সেইটি হচ্ছে আমাদের অগ্রগতির প্রকৃত সোপান। ভক্তিপথে আমাদের অগ্রগতি কিভাবে আমরা বুঝতে পারবো আমরা এগোচ্ছি কি না? ভক্তিপথে এগোবার পন্থা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুই যে স্বয়ং ভগবান, সেটি সম্পূর্ণরূপে বিশ্বাস করা। হ্যাঁ, কৃষ্ণ ভগবান, কোনো সন্দেহ নেই, কিন্তু সেই কৃষ্ণই হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এই কথাটি ভুলে যাওয়ার ফলেই নানা রকম দুর্দশার সৃষ্টি হয়। আজকে বঙ্গভূমিতে এই দুর্দশা কেন? বাংলাদেশে যতক্ষণ লোকেরা চৈতন্য মহাপ্রভুকে ভগবান রূপে স্বীকার করত, তখন তারা এই বঙ্গভূমি অত্যন্ত মহিমান্বিত ছিল। কিন্তু কালক্রমে কি হলো? কালক্রমে যখন মহাপ্রভুর প্রতি আনুগত্য তারা ছেড়ে দিল, তখনই নানা রকম দুর্দশা শুরু হল। এই বঙ্গভূমির একটা মস্ত বড় দুর্দশা হচ্ছে যে ইংরেজরা এখানে এল। ইংরেজরা কোথায় এসেছিল? প্রথমে এই কলকাতা তাদের বসতি স্থাপন করল। তার ফলে আর তারও আগে কি হলো? যাই হোক, এটা মহাপ্রভুরই এটি ইচ্ছা বলে আমাদের গ্রহণ করতে হবে। কেন এই একটা দুর্দশাগ্রস্ত পরিস্থিতি না হলে মহাপ্রভুর আবির্ভাব সম্ভব হতো না। প্রথমত ভারতবর্ষ মুসলমানদের কবলিত হল। সেই সময়ে যখন মুসলমান রাজত্বের চরম প্রকাশ, সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হলেন। এসে তিনি কৃষ্ণ ভক্তির প্রচার করলেন। যখন মহাপ্রভুর আমলে কৃষ্ণ ভক্তির প্রচার হচ্ছিল, তার ফলে এই বঙ্গভূমি একটা অপূর্ব ঐশ্বর্য প্রাপ্ত হয়েছিল। কিন্তু তারপরে অপসম্প্রদায়দের প্রচার যখন শুরু হলো, তখন সেই স্বর্ণযুগের পরিবর্তন এলো, সেই স্বর্ণযুগের অবক্ষয় শুরু হলো। ইংরেজরা এসে তাদের বসতি স্থাপন করে বঙ্গভূমিকে তাদের কবলায়িত করল। প্রথমে তারা এই বঙ্গভূমিকে অধিকার করেছিল। সিরাজউদ্দৌলাকে, যে ছিল বাংলার নবাব, তাকে হারিয়ে লর্ড ক্লাইভ বঙ্গভূমিকে অধিকার করল। সেই সময় বঙ্গভূমির বর্ণনা করা হচ্ছে তাদের রচনাতে, যে এই বঙ্গভূমিতে তখন ওরা দেখেছিল এই অকল্পনীয় প্রাচুর্য এই বঙ্গভূমিতে। তখন তারা কি করলো? তারা বিচার করে দেখলো যে এই প্রাচুর্যের কারণটা কি। তখন এই প্রাচুর্যের কারণ রূপে তারা কি দেখতে পেল? তারা দেখলো যে এই যে গো পালন হচ্ছে, এই গো পালন হচ্ছে তাদের প্রাচুর্যের কারণ। এবং তখন বলা হয়েছে যে মানুষের থেকে গরুর সংখ্যা বেশি ছিল।
এই বঙ্গভূমিতে। অত্যন্ত উর্বর ভূমি, চারদিকে প্রাচুর্য, ধন সম্পদের ছড়াছড়ি, কিন্তু ইংরেজরা এসে অধিকার করে নিল। এবং তখন কি হলো? গো হত্যা শুরু হলো। ধর্মের অবক্ষয়ের মূল কারণ গো হত্যা, গোমাতাকে বধ এবং বৃষ মাংস আহার। এইভাবে যে একটা প্রচন্ড অবক্ষয় দেখা দিল। এবং কালক্রমে তারপরে কি হলো? তারপরে কি শিক্ষিত বাঙালি সমাজ, ইংরেজি শিক্ষায় শিক্ষিত, ওরা প্রকৃত শিক্ষিত নয়, ইংরেজি শিক্ষায় শিক্ষিত বাঙালি সমাজ, তারা ওই বেদ বিমুখ হয়ে গেল। তারা বেদকে তারা পরিত্যাগ করে তারা নানা রকম মতবাদ সৃষ্টি করতে শুরু করলো। এবং তারপরে একজন লোক এসে বলল যে সেই ভগবান রামকৃষ্ণ। আজকে বাঙালিরা ঘরে ঘরে সকলে রামকৃষ্ণকে ভগবান বলে মানে, কিন্তু চৈতন্য মহাপ্রভু যিনি হচ্ছেন প্রকৃত ভগবান, তার কোন রকম স্বীকৃতি নেই। তার ফলে ভগবানকে বিদায় দেওয়ার ফলে লক্ষ্মী দেবীও তাদেরকে ছেড়ে চলে গেল। এই যে সুজলা সুফলা শস্য শ্যামলা যে বঙ্গভূমি, সেই বঙ্গভূমির আজকে কি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। আজকে এই যে বর্ণনা, সেই বর্ণনাটি একটা কবির আবেগপ্রবণ কথা বলে মনে হয়। সুজলাং সুফলাং শস্য শ্যামলাং মলয়জ শীতলাং, এইগুলো আমরা এই বঙ্গভূমি আর সেই বঙ্গভূমি আমরা হারিয়ে ফেলেছি। তারপরে কি হলো? তারপরে বঙ্গভূমির যে ঐশ্বর্য, বঙ্গভূমির যে সৌন্দর্য, যেটা আমরা দেখতে পাই কোন দেশের কবিতার মাধ্যমে, এত সুন্দর বর্ণনা কোন জায়গার প্রতি পাওয়া যায় না। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি? সেকে সুজলা সুফলা শস্য শ্যামলা বলে মনে হচ্ছে বাংলাদেশকে, বঙ্গভূমিকে? না ধূলি ধূসরিত, দারিদ্র্যে জর্জরিত, অভাগ্যের দুর্ভাগ্যের প্রতীক স্বরূপ এই বঙ্গভূমিকে দেখা যাচ্ছে। তার কারণটি কি? তার কারণটি হচ্ছে বাঙালিরা আজকে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে মানছে না। তাই যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত, যারা শ্রী চৈতন্য মহাপ্রভুর অনুগামী, তাদেরকে কি করতে হবে? তাদেরকে ঘরে ঘরে গিয়ে এই শিক্ষাটি দিতে হবে। দেখো, চৈতন্য মহাপ্রভু যে ভগবান, সেটি স্বীকার করে নাও। অস্বীকার করার কি আছে? দেখো, এই সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গস চন্দনাঙ্গটি, তার যে বর্ণনাটি মহাভারতে আছে, এটা আমাদের মন করার কথা না। তুমি বলো এই ব্যক্তিটি কে? এই যে বর্ণনা হচ্ছে মহাভারতে, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গস চন্দনাঙ্গটি, এই ব্যক্তিটি কি? সন্ন্যাসকৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ। কোন অবতারে ভগবান সন্ন্যাস নিয়েছে এটা দেখাও। আর তোমরা বলো এই রামকৃষ্ণ ভগবান, সাই বাবা ভগবান, অমুক ভগবান, তমুক ভগবান। আমাদের দেখাও তুমি কোন শাস্ত্রে তার বর্ণনা আছে। একটা শাস্ত্রে উল্লেখ দেখাও রামকৃষ্ণ ভগবান বলে বর্ণনা করা হয়েছে। কিন্তু তোমরা কি করছো? ওই রামকৃষ্ণ রামকৃষ্ণ, বিবেকানন্দ বিবেকানন্দ করছো। তা না করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে মেনে নাও, আর শ্রীল প্রভুপাদকে ভগবানের প্রকৃত প্রতিনিধি রূপে জেনে তার শরণাগত হও। তাহলেই যথার্থ মঙ্গল সাধন হবে। দেখো, আমাকে হাতে তালি দিলে চলবে না।
আমার কথা যদি তোমরা সমর্থন করো, তাহলে আমি বলবো ঘরে ঘরে গিয়ে সকলকে প্রচার করো। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। এবং এই যে যৌথ প্রচেষ্টা, তার ফলে হবে। এই মহাপ্রভু যে ভগবান, এটা বোঝাতে হলে আমাদের মস্ত বড় পণ্ডিত হতে হবে না। একটা দুটো শ্লোক নিয়ে যদি আমরা বলতে পারি যে দেখো মহাভারতের কথা, এটা মহাভারতের কথা, শ্রীমদ্ ভাগবতের কথা, কৃষ্ণ বর্ণং তিশা কৃষ্ণং সাঙ্গপাঙ্গাস্ত্র পার্ষদং যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধসা। এই যে কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ নাম উচ্চারণ করে, কৃষ্ণ অকৃষ্ণ বর্ণ ধারণ করে যে কৃষ্ণ এসেছে, তিনি কি? তিনি সেই গৌর সুন্দর। তিনি এসে দেখো কি করলেন, যজ্ঞই সংকীর্তন প্রায়, সংকীর্তন যজ্ঞের সূচনা কে করলেন? শ্রী চৈতন্য মহাপ্রভু করেছেন। তাহলে কোথায় আমাদের এখানে সংশয় থাকতে পারে? সংশয়ের অবকাশ কোথায়? শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভগবান, সেটি স্বীকার করতে কোনো অসুবিধা কারো থাকতে পারে না। কি তবে আমাদের সেটা বুঝিয়ে দিতে হবে। লোকেরা হয়তো মানবে না প্রথমে, কিন্তু তবুও বারবার আমাদের গিয়ে তাদের বোঝাতে হবে, এবং তার ফলে এক সময় না এক সময় তারা গ্রহণ করবে সেটি। হয়তো প্রথম মানবে না, বলবে যা কি কথা বলছেন, ইসকন ইসকন। ইসকনে আপনারা মহাপ্রভুকে মানেন, ঠিক আছে করুন, আমার ওই সবের সময় নেই। ঠিক আছে, আমরা প্রতীক্ষা করে থাকবো, আবার আসবো। তোমার এখন অনেক গর্ব, অনেক দম্ভ, অনেক অহংকার। আমি বড় চাকরি করি, আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক প্রতিপত্তি আছে, আমি খুব সুখে আছি, আমার ভগবানের কি দরকার? কিন্তু আমরা প্রতীক্ষা করে থাকবো, কালকে যখন তোমার চাকরি চলে যাবে, তোমার সমস্ত ধন যখন নিঃস্ব হয়ে যাবে, তোমার আপনজনের যখন মৃত্যু হবে, এবং তুমি যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে, তখন আমরা আবার আসবো। তখন এসে আমরা বলবো মহাপ্রভুর শরণ নাও, নিয়ে দেখো না কি হয়। তোমরা যারা মহাপ্রভুর শরণ নিয়েছো, তোমাদের মঙ্গল হয়েছে? কার কার মঙ্গল হয়েছে? হাত তোলো। যাদের সত্যি সত্যি হয়েছে তারা দু হাত তোলো, বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আর মঙ্গল হওয়ার স্বাভাবিক। এই সম্বন্ধে প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছিলেন। প্রভুপাদ একদিন বম্বেতে, প্রভুপাদ প্রায় যখন বম্বেতে থাকতেন, সকালবেলা উনি সমুদ্রের তীরে তিনি হাঁটতে যেতেন, সমুদ্রের উপকূলে হাঁটতে যেতেন। এবং তখন অনেক লোক ওই সময় সকালবেলা হাঁটাহাঁটি করে, অনেক লোক তাদের নিজেদের কুকুর নিয়েও হাঁটে। তো প্রভুপাদ এক সময় ওনার শিষ্যদের জিজ্ঞাসা করেন যে দেখো, তিনি কতগুলো ওই পথের কুকুর, যাদের বলে লেরি কুত্তা, লেরি কুত্তা দেখিয়ে বলে যে ওই কুকুরগুলো আর এই যে কুকুর, যাদের মনিব, যাদের প্রভু ওদের নিয়ে যাচ্ছে, এর মধ্যে পার্থক্যটা কোথায়? ওই কুকুরগুলোর সঙ্গে এই কুকুরের পার্থক্যটা আছে কি? হ্যাঁ আছে। রাস্তার কুকুরগুলো দেখো আর বাড়ির পোষা কুকুর দেখো। হ্যাঁ, রাস্তার কুকুরগুলোকে দেখে খুব একটা সুখী, খুব একটা ঐশ্বর্য সম্পন্ন মনে হয়। হ্যাঁ, তার রাস্তার কুকুরগুলো নোংরা, কোথায় খাবার পাবে ইয়ে নেই, খ্যাক খ্যাক করছে সব সময়, নিজেদের মধ্যে মারামারি করছে, হ্যাঁ, এক টুকরো খাওয়ার জন্য। আর যে মালিকের যে কুকুর, যে সে
হ্যাঁ, খুব গর্ব সহকারে, খুব ইয়েভাবে সে হেঁটে যাচ্ছে। দেখে মনে হচ্ছে কি, দেখো এই রাস্তার কুকুরটা নোংরা, গায়ে ঘা, খেতে পায় না, রোগা রুগ্ন, আর এই কুকুরটা খুব নাদুস নুদুস, ওর লোমগুলো খুব সুন্দর ভাবে চুরি দিয়ে, চিরুনি দিয়ে আঁচড়ানো, সুন্দরভাবে পরিষ্কার, গলায় একটা সুন্দর ইয়ে রয়েছে, বেল্ট বাঁধা রয়েছে, আর তার প্রভু তাকে হাতে ধরে নিয়ে যাচ্ছে। প্রভুপাদ বললেন যে এইটাই হচ্ছে পার্থক্য। এই কুকুরগুলোর কোনো প্রভু নেই, কিন্তু এই কুকুরের প্রভু রয়েছে। তো আমরা যদি প্রভুকে বরণ করে নিই, তাহলে আমাদের অবস্থাও সেরকমই হবে। যারা ভগবানকে বরণ করে না, তারা ওই রাস্তার কুকুরের মতো, আর যারা ভগবানকে শরণ নেয় তারা হচ্ছে ওই মালিকের পোষা কুকুরের মতো। তাদের মুখ দেখেই বোঝা যায়। রাস্তা যারা ভগবানের শরণাগত হয়নি, তাদের মুখটা দেখো কিরকম, জরাজীর্ণ, দুঃখ দুর্দশায় জর্জরিত, দুশ্চিন্তায় ভারাক্রান্ত, চোখের কোণে কালি, গায়ের রংটা মজে গেছে। আর যারা ভগবত ভক্ত, তাদের অবস্থাটা কিরকম, এই 7 দিন পরিক্রমা করার পরেও তাদের মুখ উজ্জ্বল, এবং তাদের কোন রকম দুশ্চিন্তা তাদের মুখের মধ্যে প্রকাশ পায় না। কেন? কেননা তারা ভগবানের শরণ নিয়েছে। ভগবানের শরণ নেওয়ার ফলে, যেমন কুকুরটাকে ভাবতে হয়, যার পোষা কুকুরকে ভাবতে হয় আমার খাবার কোত্থেকে আসবে। ও জানে সময় মতো তার খাবার ঠিক চলে আসবে, মালিকের চাকর তাকে এসে ঠিক খাবারটা দিয়ে দেবে। আর সকালবেলা মালিক নিজে তাকে নিয়ে চলে যায় প্রাতঃভ্রমণে। নিজে প্রাতঃভ্রমণে যাচ্ছে, আর কুকুরটাকেও সঙ্গে নিয়ে যাচ্ছে, ওকেও প্রাতঃভ্রমণ করাচ্ছে। তা আমাদের কাজ হচ্ছে ভগবানের কুকুর হয়ে যাওয়া। ভগবানের কুকুরের একটা ও খুব প্রভু ভক্ত হয়। কুকুরের একটা গুণ তো জানো তোমরা, প্রভু ভক্ত। কুকুর খুব বিশ্বস্ত হয়। যখন প্রভু যখন বাড়িতে আসে, তখন কি করে কুকুর? লাফালাফি, আনন্দে লাফালাফি করতে শুরু করে। ঠিক তেমনি আমাদের কৃষ্ণ ভক্ত হতে হবে, প্রভু ভক্ত হতে হবে। কুকুরের থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি, অন্তত এই শিক্ষাটা আমরা লাভ করতে পারি কিভাবে প্রভু ভক্ত হওয়া যায়, এবং প্রভুর জন্য আমরা সব কিছু, সমস্ত কষ্ট স্বীকার করতে প্রস্তুত থাকব। প্রভুর গৃহটিকে আমরা আগলে রাখবো। যেমন কুকুর কি করে, প্রভুর বাড়িটাকে আগলে রাখে, ঠিক তেমনি আমরা আমাদের প্রভুর বাড়িটিকে আমরা আগলে রাখবো, এবং সকলকে আমরা সেই প্রভুর কৃপা বিতরণ করবো, যেটা কুকুর করতে পারে না। এইখানে কুকুর আর মানুষের মধ্যে পার্থক্য। কুকুর সে নিজের সুবিধাটা হলেই সেটাতে মগ্ন থাকে, কিন্তু মানুষ কি করে? মানুষ পর উপকারী। তার নিজের ভালো হলো সেটাতেই তার মন সন্তুষ্ট থাকে না। সে চায় যে অন্য সকলের ভালো হোক। সেইটি হচ্ছে ভগবত ভক্তের প্রকৃত মহিমার প্রকাশ, করুণা, কৃপা। ভগবানের ভক্তের এইটি হচ্ছে বৈশিষ্ট্য। সে নিজে ভক্ত। যেমন আমাদের বিচার করতে হবে যে আমরা ভক্ত হয়েছি, এটা খুব ভালো কথা, বা ভক্ত হওয়ার চেষ্টা করছি, খুব ভালো কথা, কিন্তু সেটাই সব নয়। আমাদের চেষ্টা করতে হবে সকলকে ভক্তি দান করা, যারা ভক্তি পায়নি তাদেরকে এই কৃষ্ণ ভক্তি দান করা। হরে কৃষ্ণ। এবং সেই জন্যই আমাদের এই শিক্ষাটি দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু
এসেছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভগতের প্রাণ। অনর্পিত চরিন চিরাত করুণায়াবতীর্ণ কলু, যে বস্তুটি চিরকাল অনর্পিত ছিল সেই বস্তুটি দান করার জন্য তিনি করুণা করে এসেছেন এই কলিযুগের কলু, করুণায়া অবতীর্ণ কলু। সমর্পয়িতুম উন্নত জল রসাম স্বভক্তি শ্রিয়াম, তিনি কি দান করার জন্য এসেছেন? উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়াম, উন্নত উজ্জ্বল রসে তার যে ভক্তি সম্পদ, সেই সম্পদটি তিনি দান করার জন্য এসেছেন। কিভাবে এসেছেন? হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতু বশচিনন্দন। তিনি তপ্ত কাঞ্চনের মতো অঙ্গকান্তি অবলম্বন করে তিনি এসেছেন। হরি পুরট সুন্দর দুটি কদম্ব সন্দীপিত। আর সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্ফুরতু শচীনন্দন, তোমার হৃদয় কন্দরে তিনি প্রকাশিত হন। মহাপ্রভুর প্রকাশের ফলে কি হবে? মহাপ্রভু এই কৃষ্ণ সূর্যের প্রকাশের ফলে, কৃষ্ণ চৈতন্য রূপ সূর্যের প্রকাশের ফলে আমাদের হৃদয় কন্দরে, হৃদয় রূপ গুহার যে অন্ধকার সেটি দূর হয়ে যাবে। যখন সূর্যের উদয় হয়, সূর্যের উদয়ের চারদিক আলোকিত হয়, কিন্তু পর্বতের গুহা অন্ধকারে থাকে। কিন্তু মহাপ্রভু রূপ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ যে সূর্য, তার যখন প্রকাশ হবে, তার ফলে আমাদের হৃদয় কন্দরে, হৃদয় রূপ গুহার যে অন্ধকার সেইটি দূর হয়ে যাবে। সেটি কিসের অন্ধকার? সেটি অজ্ঞানের অন্ধকার। অজ্ঞান কি? কৃষ্ণ ভক্তিবিহীন, কৃষ্ণ তত্ত্ব ছাড়া আর যা কিছু, অর্থাৎ এই জড়জাগতিক যে সমস্ত বিষয়, সেটি সম্বন্ধে যে জ্ঞান, সেটি হচ্ছে অজ্ঞান। জড়জাগতিক বিষয়টি হচ্ছে অজ্ঞান। অতএব কেউ যদি মনে করে যে আমি মস্ত বড় পণ্ডিত, আমি পিএইচডি, কিন্তু আসলে আমাদের কি বুঝতে হবে? অজ্ঞান, অজ্ঞানী। পণ্ডিত নয়, জ্ঞানী নয়। প্রকৃত জ্ঞান কোথায়? সেই সে বিদ্যার ফল জানিহ নিশ্চয়, কৃষ্ণ পাদ পদ্মে যেন চিত্তবৃত্তি হয়। কৃষ্ণ পাদ পদ্মে যদি চিত্তবৃত্তি হয়, সেটাই আমাদের বুঝতে হবে, সেইটি হচ্ছে প্রকৃত বিদ্যার ফল। পড়াশোনা করে যদি কৃষ্ণ পাদপদ্মে যদি রতি না হয়, তাহলে সেটি সম্পূর্ণরূপে ব্যর্থ। অতএব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শরণাগত হয়ে তোমরা সকলেই কৃষ্ণ ভক্তি প্রচার করো, এবং এই কৃষ্ণ ভক্তির প্রচারের ফলে দেখবে তোমাদের নিজেদেরও ভক্তি বৃদ্ধি হচ্ছে। আমরা স্বার্থপর নই, আমরা নিজেদের ভালোটা নিয়ে আমরা কেবল থাকবো না, আমরা আমাদের পর উপকারী হতে হবে, অর্থাৎ অন্য সকলকেই কৃষ্ণ ভক্তি দান করতে হবে। হরে কৃষ্ণ, গৌর প্রেমানন্দে হরে।